আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি মাই অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের ১৫ জন স্বপ্ন সারথি নিয়ে আছে ধারাবাহিক আমি আজকে আলোচনা করব বাংলাদেশের ইয়াং ট্যালেন্টেড ব্যাটসম্যান, ইয়াংস্টার তানজিন হাসান তামিমকে নিয়ে। আমি যদি তানজিন হাসান তামিমকে নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলি, বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে ১৫ জন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে গেছে তাদের মধ্যে সবচেয়ে লাকি ক্রিকেটার হলো তানজিন হাসান তামিম। কেন লাকি ক্রিকেটার বলতেছি তাকে আমি বলতেছি আপনাদেরকে। লাস্ট ইয়ার ২০২৩ বিশ্বকাপের আগেও কিন্তু তানজিন হাসান তামিম বিশ্বকাপ পরিকল্পনায় ছিল না, কারো মাথায় ছিল না তানজিদ হাসান তামিম বিশ্বকাপ খেলতে যাবে বা বিশ্বকাপ খেলবে, এটা আমরা কেউ জানতাম না। কিন্তু তামিম ইকবালের সাথে যেটা হলো, তামিম ইকবালের পরবর্তীতে ২০২৩ বিশ্বকাপ খেলতে হবে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম বিশ্বকাপে ৯ ম্যাচে খেলেছিল। কেমন করে সেটা আপনারা জানেন। খুব বেশি খারাপ করছে বলতে পারবেন না, আবার খুব বেশি ভালো করে না, মোটামুটি ইয়াংস্টার হিসেবে ভালোই করেছিল। ইন্ডিয়ার সাথে 50 করেছিল, অস্ট্রেলিয়ার সাথে দারুণ শুরু এনে দিয়েছিল, মোটামুটি সবগুলো ম্যাচে ধারাবাহিক একটা ব্যাটিং করে গিয়েছিল। এবার যদি আমি ওর টি-20 নিয়ে একটু কথা বলি, ওর টি-20 অভিষেক হয়েছে খুব বেশি দিন হয় নাই জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ের সিরিজের দল ঘোষণা করার আগেও জানতো না তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ে সিরিজের দলে আছে। কারণ টি-20 বিশ্বকাপের জন্য ব্যাকআপ ওপেনার হিসেবে ধরা হচ্ছিল লিটন দাস ও সৌম্য সরকার, মূল স্কোয়াডে থাকবে, এবং ব্যাকআপ হিসেবে ধরা হচ্ছিল কাকে, নাইম শেখকে বা আনামুল হক বিজয়কে। এই দুজন ক্রিকেটারকে ব্যাকআপ হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু দেখা গেল কি জিম্বাবুয়ে সিরিজে স্কোয়াড ঘোষণা করার আগে সৌম্য সরকার ইনজুরির বিবেচনায় দলে নিয়ে আসা হলো কাকে, তানজিন হাসান তামিমকে। এবং প্রথম ম্যাচে চট্টগ্রামে তার জিম্বাবুয়ের সাথে অভিষেক হলো। প্রথম ম্যাচে খুব বেশি ভালো না করতে পারে না, মাত্র ২ রানে আউট হয়ে যায়। সেই ২ রান করে তার ফেভারিটের ফদ্দর তানজিন হাসান তামিম। কিন্তু পরের ম্যাচে সে দৃষ্টিনন্দের একটা ইনিংস খেলে ৬৪ রানের একটা ইনিংস খেলেছিল তানজিন হাসান তামিম, এবং এই স্কোরের সুবাদে তারপর বাকি ৩টা ম্যাচও সে খেলেছিল। এর মাঝে আমি যদি বলি লিটন দাস অফ ফর্মে ছিল, প্রথম ২ ম্যাচ লিটন দাস অফ ফর্মে থাকার কারণে তৃতীয় ম্যাচ অফ ফর্মে ছিল লিটন দাস, কিন্তু চতুর্থ ম্যাচে লিটন দাসের জায়গায় দলে এসেছিলেন সৌম্য সরকার, যাকে আমরা ব্যাকআপ হিসেবে ধরছিলাম তানজিদ হাসান তামিম। সেই জায়গায় অফ ফর্মে কারণে দল থেকে বাদ পড়ে গেলেন লিটন কুমার দাসের পরিবর্তে এখন মোটামুটি বাংলাদেশের আমি যতটুকু বলি, হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচেও লিটন দাস স্কোয়াডের বাইরে থাকবে। এর তানজিদ হাসান তামিম বিশ্বকাপের প্রথম থেকে বাংলাদেশ টিমে আছে বা থাকতে পারে। আমি চাই তানজিদ হাসান তামিমকে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে খেলানো দরকার। কারণ একটাই, তার ব্যাটিং স্টাইলিশ দেখেন। আমরা যদি নতুন একজন তামিম ইকবালকে পেতে চাই, তাহলে এই তানজিদ হাসান তামিমকে আমাদের দরকার। আমি যদি টি-20 পরিসংখ্যানটা একটু আপনার সাথে বলি, টি-20তে এখন পর্যন্ত সে 5টি ম্যাচ খেলেছিল। 5টি ম্যাচের মধ্যে 5 ইনিংসে ব্যাটিং করেছে, রান করেছেন ১৬০ রান। তার মধ্যে সর্বোচ্চ করেছিলেন ৬৭ রান। তার স্ট্রাইক রেটের কথা যদি বলি, তার এভারেজ হলো টি-20তে 40 করে। প্রত্যেক প্রত্যেক ম্যাচে 40 রান করে করেছে, এমন একটা এভারেজ তার। এবং তার স্ট্রাইক রেটের যদি কথা বলি, স্ট্রাইক রেট হলো ৭৬.০৬। এবং সে মোটামুটি ভালো একটা পজিশন আছে বাংলাদেশের। আমি বলবো না তানজিদ হাসান তামিম খুব বেশি খারাপ অবস্থায় এসে, এটা না। আর বাংলাদেশের যদি তামিম ইকবাল বিকল্প যদি টি-20তে বা ওয়ানডেতে প্রয়োজন, আমি জানি না তামিম ইকবাল আর ক্রিকেটে ব্যাক করবে কি করবে না। তাহলে আমরা তামিম ইকবালের জায়গায়, বিশেষ করে টানা লং টাইম ইয়াংস্টার তানজিদ হাসান তামিমকে যদি সুযোগ দিই, তানজিদ হাসান তামিম অবশ্যই ভালো করবে। ছেলেটার মধ্যে আপনার ট্যালেন্ট দেখেন। লাস্ট ইয়ার যদি আমি বিপিএল এর কথা বলি, চট্টগ্রাম চ্যালেঞ্জার হয়ে খেলেছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জারের খুব বেশি ভালো ব্যাটিং ছিল না, মানে যারা কয়েকজন তাদের মধ্যে আপনি দেখেন চট্টগ্রাম মাঠে তানজিদ হাসান তামিম বিপিএল ১০০ করেছিল। হ্যাঁ, মাত্র ৬৮ বলে নাকি ৫৮ বলে একটা ১০০ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটিং এর কথা যদি বলি, তার নৈন্দনিক শটগুলো দেখেন। তার সব দিক দিয়ে মিলিয়ে বাংলা ইয়াংস্টার পেতে হয় বা বাংলাদেশের ভবিষ্যতে তামিম ইকবাল যদি রিপ্লেসমেন্ট পেতে হয়, আমি মনে করি তানজিদ হাসান তামিমকে এখন তাদের ওই পরিচর্যা করা দরকার। আপনি দেখেন বিশ্বকাপে যদি সেই, আমি জানি না বিশ্বকাপে কেমন করবে, ভালো করতে পারে আবার খারাপও করতে পারে। তাকে যদি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তাকে আর কোনো ওডিআই খেলতে দেওয়া হয় নাই, এভাবে যাতে তাকে টি-20 বিশ্বকাপ যদি খারাপ করে তাকে যাতে বাদ না দেয়, তাকে অন্তত সুযোগ দেওয়া দরকার। কারণ তানজিদ হাসান তামিমের ব্যাটিং শটগুলো দেখেন, তার ব্যাটিং অ্যাবিলিটি দেখেন, তার ব্যাটিং স্টাইলটা দেখেন। আপনার সবকিছু খেয়াল করলে ভবিষ্যৎ তামিম ইকবালের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা তানজিদ হাসান তামিমকে পেতে পারি। আমি কোচকে রিকোয়েস্ট করবো বা বাংলাদেশ টিমে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, তানজিদ হাসান তামিমকে আপনি আপনার যথেষ্ট পরিমাণে সময় দেন এবং খেলে আসার সুযোগ করে দেন। আর তানজিদ হাসান তামিম আমি আশা করি বিশ্বকাপে বাংলাদেশের সেরা রান সংগ্রাহকদের মধ্যে থাকতে পারে। ওর অ্যাবিলিটি আছে। ও যদি জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচে ১৬০ রান করতে পারে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে স্পিনিং উইকেটে খেলা, বাংলাদেশে স্পিনিং উইকেটে খেলার মধ্যে যদি এত ভালো ব্যাটিং করতে পারে, স্পিনিং উইকেটে তিনি আরো বেশি রান করতে পারবে। যথেষ্ট পরিমাণে চাপ না দিয়ে ছেলেটাকে আমি মনে করি
যথেষ্ট পরিমাণে ব্যাটিং এর সুযোগ দেওয়া দরকার, আর ব্যাটিং এ যত বেশি সুযোগ দিবেন সে তত বেশি ভালো করবে। বিশ্বকাপের একটা আসলে তাকে চান্স দিচ্ছেন, তাকে নিয়ে সমালোচনা কম করবেন, তার ব্যাটিংটা উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ রইল। আপনাদের কি মনে হয় তানজিদ হাসান তামিম বিশ্বকাপে কেমন করবে, কেমন করতে পারে? তানজিদ হাসান তামিম আমি মনে করি বিশ্বকাপে অন্তত যদি প্রথম গ্রুপ পর্বে 4টা ম্যাচে খেলার সুযোগ পায়, 4 ম্যাচ অন্তত 2টা 50 করার অ্যাবিলিটি আছে তার, এটা আমি বিশ্বাস করি। আপনাদের কি মনে হয় তানজিদ হাসান তামিম কেমন করবে? ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।